আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা এইচটিএমএল এর 12 নং ক্লাস করব। তো চলো শুরু করি। তো এখন আমাদের কোডিং ফোল্ডারে গিয়ে একটি ফোল্ডার তৈরি করি। নাম দেই ক্লাস 12, তারপর ওপেন করি। এখন এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসি অল ক্লাস থেকে। তারপর এখানে একটি টেক্সট ডকুমেন্ট তৈরি করি। নাম দেই ক্লাস 12.html। এখন ওপেন করি। এখন এখানে লিখি HTML5, লিখে ট্যাব ক্লিক করি, এভাবে আসবে। তো এখানে টাইটেল লিখি, তারপর এখানে লিখি হেডার, লিখে ট্যাব ক্লিক করি, তাহলে এভাবে আসবে। এখানে H1 লিখে ট্যাব ক্লিক করি, তারপর এখানে কিছু লিখি এবং কোডিং করা এবং আউটপুট দেখার সুবিধার্থে মিলিয়ে নেই। অপেক্ষা করুন একটু। তো এখন আউটপুট দেখুন, লেখা হেডার হিসেবে চলে এসেছে। পেজের হেডিং করতে এই ট্যাগ ব্যবহার করা হয়। তো এখানে একটি পি ট্যাগ নিলে এভাবে আসবে আউটপুট। তো এখন শিখব অবজেক্ট ট্যাগ এর ব্যবহার। এই ট্যাগ ব্যবহার করে ইমেজ, ভিডিও, অডিও, কোনো ফাইল ইত্যাদি নিয়ে আসা হয়। আমরা জানি পিক আনতে ইমেজ ট্যাগ, ভিডিও আনতে ভিডিও, অডিও আনতে অডিও এবং ফাইল নিয়ে আসতে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। কিন্তু অবজেক্ট ট্যাগ এর মাধ্যমে এগুলো সকল ব্যবহার করতে পারবো। তো এখন অবজেক্ট লিখে ট্যাব দেই, এভাবে আসবে। এখানে ডেটা এর এখানে ক্লিক করে ইমেজ এর লিঙ্ক দেই। লিঙ্ক হিসেবে ইমেজ এর সম্পূর্ণ নাম লিখতে হবে। এভাবে কপি করে পোস্ট করি। তো এখন আউটপুট দেখুন, পিক চলে এসেছে। তো একইভাবে অডিও, ভিডিও, ফাইল নিয়ে আসি। এখন আউটপুট দেখুন চলে এসেছে। তো ভিডিও ও অডিও চালু এবং বন্ধ করতে পারি এভাবে। ফাইলের ভিতরে কি আছে দেখতে পারি। এখন শিখব ব্লক কিওয়ার্ড, এই ট্যাগ এর ব্যবহার। তো এটি ব্যবহার করা হয় ফন্ট এর জন্য। এখন লিখি ব্লক কিওয়ার্ড, লিখে ট্যাব ক্লিক করি, তারপর কিছু ওয়ার্ড লিখি। এখন আউটপুট দেখুন এভাবে আসবে। এখন শিখব ন্যাভ ট্যাগ এর ব্যবহার। এটি ব্যবহার করে একই সাথে অনেক লিঙ্ক নিয়ে আসতে হয়। তো এখন লিখি ন্যাভ, লিখে ট্যাব দেই, তাহলে এভাবে আসবে। এখানে এ ব্যবহার করি। এখন এখানে লিঙ্ক দেই কোনো, তারপর এখানে লিখি HTML, একই নিয়মে আরও লিখি। এখন আউটপুট দেখুন এভাবে আসবে। তো এখন শিখব আইফ্রেম এর ব্যবহার। এটাকে ব্যবহার করে বিভিন্ন কাজের জন্য, যেমন ভিডিও আনতে, ওয়েবসাইটে ভিউ করতে ইত্যাদি। এখন লিখি আইফ্রেম, তারপর ট্যাব দেই, এখানে কোনো লিঙ্ক দেই, এভাবে আসবে আউটপুট। তো এখন শিখব ফিগার ট্যাগ এর ব্যবহার। এটি ব্যবহার করে ইমেজ বা ভিডিও নিয়ে আসা যায়। অ্যারো এর নিচে বিস্তারিত লেখার জন্য ফিগার ফ্যাশন ব্যবহার হয়। এখন লিখি
তো এখন আউটপুট দেখুন এভাবে আসবে। তো এখন শিখব ফুডার এর ব্যবহার। এটি ব্যবহার করে ওয়েবসাইটে ফুডার তৈরি করতে, অর্থাৎ শেষের অংশ নিয়ে আসতে। তো এখন লিখি এটি আউটপুট দেখুন এভাবে আসবে। তো ভিউয়ার্স, আজকের ক্লাস এখানে শেষ করার আগে একটি কথা বলি। আমার কথা বা লেখার কৌশলে সমস্যা মনে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন। আর পারলে সংশোধন করার জন্য কমেন্ট করতে পারেন, উপদেশ দিতে পারেন আমাকে। আর কিছু জানতে কমেন্ট করুন। তো আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে এখানে শেষ করতেছি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।